শাবান মাসের বিদাতগুলি সংক্ষেপে বলে দিই। শাবান মাসের বিদাত হচ্ছে, 1 নম্বর বিদাত এই 15 তারিখের রাতটিকে শবে বরাত মনে করা। রজনী শবে বরাত না ভাই, এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ। শেখ, শবে বরাত শব্দটি কোন হাদিসে আছে কি? না, শবে বরাত শব্দটি হাদিসে নেই। যদি আপনারা বলেন যে আজকে শবে বরাতের তারিখ, যদি আপনারা বলেন আগামীকাল শবে বরাতের তারিখ, সাথে সাথে মুখ বরাবর জবাব দেয় সহিহ হাদিসে শবে বরাত নাই। আপনি টনটনা সহিহ হাদিসও যদি লামাযাবিদেরকে দেখান আর তাদের যদি মতের বিপরীত হয় তো তারা বলে দেবে এটা জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হতে চলেছে। আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুগণ, এই কয়েকদিন পরেই আসতেছে পবিত্র শবে বরাত। এই শবে বরাতকে নিয়ে আমাদের মুসলিম উম্মার মধ্যে বা মুসলিম সমাজের কিছু উলামাদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়। সেই বিষয়ের উপর আজকের ভিডিও আমরা উপস্থাপন করতে যাইতেছি। বন্ধুগণ, আপনারা যে কয়েকজনের এখানে সংক্ষিপ্ত ক্লিপ শুনেছেন, আরও অনেকজন রয়েছেন এই ভিডিওর মধ্যে, এবং তা আপনারা যদি দেখেন তাহলে আশা করি আপনাদের শবে বরাত সম্পর্কে ধারণাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আসুন প্রথমে আমরা একে একে একজন উলামা বা শেখের বক্তব্য আমরা শুনি, তারপরেই আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব যে আসলে কোনটা ঠিক বা আমল করা যায় কি না যায়। আসুন প্রথমে আমরা মতিউর রহমান মাদানী সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য আমরা শোনার চেষ্টা করি। রমজান মাসের প্রস্তুতি নেন, আর এই শাবান মাসে যে বিদাতগুলি আজকে অথবা কালকে রাতে হবে, 15 শাবানের রাতে আর দিনে এগুলো করবেন না। এই শাবান মাসের বিদাতগুলি সংক্ষেপে বলে দিই। শাবান মাসের বিদাত হচ্ছে, 1 নম্বর বিদাত এই 15 তারিখের রাতটিকে শবে বরাত মনে করা। এর নাম কি? শবে বরাত। শবে বরাত নাম কোনো হাদিসেও নেই, বানানো নাম। একবার এই নাম শবে বরাতটাই উঠিয়ে দেন। এটা হাদিস আছে নিসফে শাবান, শাবানের অর্ধেক, কি আছে নিসফে শাবান, সুতরাং এই শবে বরাত বলবেন না। 2 নম্বর কথা, এই রাতকে ভাগ্য রজনী মনে করা। এটা ভাগ্য রজনী নাই, যে ভাগ্য লিখা হয়, ভাগ্য আসমান জমির সৃষ্টি 50,000 বছর আগে লিখা হয়ে গেছে। আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয় তাহলে সেটা লাইলাতুল কদরের রাতে, সেটা রমজান মাসে। আর এই শাবানের এই রাতের এমন কোনো বিষয় নেই যে এটা ভাগ্য রজনী। দুটো গেল, দুটো ভুল। 3 নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সারা রাত জেগে আর দিনে রোজা রাখা, এইটা জাল হাদিস। সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না। সহিহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন, 5, 10, 20টা রোজা রাখেন, অসুবিধা নেই। শুরু থেকে শুরু করে এখনো বাকি যে দিনগুলো আছে রোজা রাখেন। জি হ্যাঁ, শেষ দিকে শুধু 28, 29, 30 এই দিনগুলিতে রোজা রাখবেন না, রমজানের সাথে মিলিয়ে দেবেন না, হাদিসে নিষেধ আছে। কি বললাম? যে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া 15 শাবানে, এটাও বিদাত। 3 নম্বর। 4 নম্বর বিদাত হচ্ছে যে এই 15 শাবানের রাতে দলে দলে কবর জিয়ারত করা আর কবরস্থানকে আলোকিত করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, এসব বিদাতি কাজ করবেন না। বুঝা গেছে না? 4টি কাজ। আর 5 নম্বর বিদাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি তৈরি করা আর ভালো ভালো খাবার তৈরি করা, নিজে খাওয়া আর গরিব মিসকিনকে খাওয়ানো। বলছে গরিবকে খাওয়াইয়ে নেকি নিব, এই বিদাতি কাজ করবেন না। গরিবের বাড়িতে দিয়ে চলে আসেন, যদি অতই নেকি করতে হয় তো গরিব মানিজ্যতের সাথে বাড়িতে বসে খাবে আর সারা বছর খাবে, শুধু এই রাতে খাওয়াবেন। হ্যাঁ, এই রাতে খাওয়ানো দলিল করতে হয় যে এই রাতে খাওয়াইতে হবে। তো এই একটি বিদাত। আর তার সাথে সাথে আরো আরেকটি মারাত্মক বিদাত আছে যে এই রাতে বিধবারা ভালো হালুয়া রুটি তৈরি করে বসে আর ধারণা করে যে রুহগুলি কবর থেকে উঠে আসবে আর উঠে এসে আমাদের হালুয়া রুটি কিছু খেয়ে যাবে। হ্যাঁ, স্বামী আসবে, বিধবা বসে থাকে স্বামীর আশায়। এই আর এক বিদাতে 6 বিদাত। আজকে 5টা বিদাতের আগে আলোচনা করছিলাম, আজকে আপনাদেরকে 6 বিদাত শুনাইলাম। আশা করি এই সমস্ত বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সুন্নতি কাজ করে। সুন্নতি কাজ হচ্ছে 1 নম্বর, বেশি বেশি এই মাসে অনির্দিষ্ট রোজা রাখা, যা পারেন আপনি 3, 4, 5, 7, 10, 20টা যা পারেন রাখেন। তো বন্ধুগণ, আপনারা মতিউর রহমান মাদানী সাহেবের শবে বরাত সম্পর্কে বক্তব্য শুনলেন। এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের আরেকটি সংক্ষিপ্ত বক্তব্য আমরা শোনার চেষ্টা করি। আশা করি আপনারা না ভাই, এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে
আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব, একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা, তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব, সেটা হলো আমরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে শাবানের মধ্যরাত, শবে বরাত মানে কি, ওই রাতে কি হয়, ভাগ্য ঠিক হয়। দেখুন, এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহিহ নয় প্রিয় ভাইরা। এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন, সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয়। আল্লাহ সুবহানাহু। তো প্রিয় ভাইরা, আপনারা শেখ আহমদুল্লাহ সাহেবের শবে বরাত সম্পর্কে বক্তব্য শুনলেন। আসুন আমরা এবার শেখ আরিফ বিন হাবিব সাহেবেরও আরো একটি সংক্ষিপ্ত বক্তব্য আমরা ধৈর্য সহকারে শুনবো। এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয়, ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক হবে না? ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে, মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায়, মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এইগুলাতে আছে, এগুলো ঠিক না? এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতে না, এটা ঠিক না? আমি কই, হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ, কই নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলছে। কই হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছেন? আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী। কই শুনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহর রাসূল। এই কথা বলছেন ঠিক? আমি দেখেন এটা উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহিহ দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহিহ, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লিজাতি, এটা হাসান লিগাইরিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহিহ বলা, দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কি, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস উনি সহিহ বলছে, হাসানও বলছে, কোনো কোনো জায়গায় দুর্বল কোথাও বলে নাই। তখন বলে কি, আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চান না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই দলিল। এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোন ইমাম লাগবে। এজন্য ইমাম লাগবেই, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দার আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনারে 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন আপনি বিপদে পড়বেন।
আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে, তাহলে আপনি কি মানেন? তো আপনি বলবেন আমি কোরআন মানি। আর কি মানেন? বলবেন সহিহ হাদিস। উনি আপনার পাল্টা বলবেন সহিহ। যে হাদিসটা সহিহটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? কে বলছে? এই দুই ইমাম মানে আপনি ইমাম মানে নাকি? আচ্ছা, তো প্রিয় ভাইরা, আপনারা এতক্ষণ আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনলেন। আসুন আমরা এবার শেখ সাইফ কাসিমি সাহেবের বক্তব্য শুনি এই শবে বরাত সম্পর্কে উনি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করতেছেন। বলেন শবে বরাতের অস্তিত্বই নাই। আমি এক লামাজহাবি শায়েখের স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই, আপনি চমকে যাবেন। একজন শায়েখের স্ট্যাটাস, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, একজন লামাজহাবি বড় শায়েখ। তিনি লিখতেছেন, মক্কা মদিনার আলেম ওলামারা যে সমস্ত জাল হাদিস ডেনে নিক্ষেপ করেন, সেগুলো কুড়িয়ে নেয় আমাদের দেশের বেদাতি হুজুররা। সেই কুরআন ও জাল হাদিস ভিত্তিক একটি আমল হলো শবে বরাত। কে বলছেন? আকরামুজ্জামান বিন। এখন উনি এখানে একটা কথা বলছেন, সৌদি আরবের শায়েখরা যে হাদিসগুলো ডেনে ফেলে দেয় সেইগুলো এই দেশের এই সমস্ত কথাবার্তা বলে। একটা কথা মনে রাখবেন, সৌদি আরব সৌদি আরব সৌদি আরব যারা বলে, কথায় কথায় সৌদির কথা, সৌদি আরবকে ফলো করার কথা কি কোরআনে আছে না হাদিসে আছে? কই আছে? ইত্তাবিউল মামলাকাতাল আরাবিয়া সৌদিয়া, তোমরা সৌদি রাষ্ট্রকে ফলো করিও, এই ধরনের কথা না কোরআনের কোনো আয়াতে আছে না কোথাও হাদিসে আছে? আছে কোথাও? নাই। আমি হাদিসে দেখিয়েছি আপনাদেরকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠার 186 নম্বর হাদিস, যেটা এর আগে একবার আপনাদেরকে দেখিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস আমি রেখে গেলাম, এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিন্তু মক্কা মদিনা এটা বলেন নাই যে সৌদি আরবকে তো আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, সৌদি রাষ্ট্রকে যদি তোমরা ফলো করে চলো কখনো পথভ্রষ্ট হবে না, এই কথা বলেছেন? বলেন নাই। এক। দ্বিতীয় কথা, আমি কোন সময় আবার আসলে, এই যে আগামী কয় তারিখে, 21 তারিখে সামনে একটা কোথায় মাহফিল, জায়গাটার নাম ভুগরইল, এখানে আলোচনা আছে, আপনারা ইনশাআল্লাহ শুনবেন। তো 30-এর ঊর্ধ্বে মাসলা এমন আছে যেই মাসলাগুলোর সাথে লামাজহাবি শায়েখদের, সৌদি শায়েখদের সাথে কোনো মিল নাই। 30-এর ঊর্ধ্বে চক চক করলে শোনা হয় না। এক দুইটাতে মিল দেখলে বুঝবেন না যে সৌদির সাথে এদের মিল আছে। একে তো সৌদিকে ফলো করার কথা নাই, দ্বিতীয় সৌদির সাথে অনেক মাসলাতে তাদের কোনো মিল নাই। আসলে শবে বরাতকে কেন্দ্র করে কিছু জয়ীফ হাদিস যে আমাদের হালকার মধ্যে নাই, এটা আমি বলি না। কিছু কিছু ইমাম সাহেব তারা যে জয়ীফ হাদিস দিয়ে বয়ান করেন না, এটা আমি বলবো না। অনেকে জয়ীফ হাদিস বলেন, তবে শবে বরাত নিঃসন্দেহে বিশুদ্ধভাবে হাদিস থেকে প্রমাণিত। আমি আপনাদের কাছে এই বিষয়ে লম্বা বলবো না, 3টে কিতাবের হাওয়ালা দিব। 2টা হাদিসের কিতাব, আর একটা হলো আমাদের লামাজহাবিরা খুব বেশি মানেন এই ধরনের একজন শায়েখের সৌদি আরব থেকে ছাপা একটা কিতাব থেকে। 2টা দলিল 2টা কিতাবের হাদিস থেকে দিচ্ছি, যেই 2টা হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। প্রথমে চলুন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 216, হাদিস নম্বর 6642, এই হাদিস শরীফটা দেখি। এই কিতাব যেটা আমার হাতে আপনারা দেখতেছেন, মুসনাদে আহমদ, সোহাইব আন্নাউত রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক সহ, এটা সেফে এসেছে 52 খণ্ডে। এই 52 খণ্ডের কিতাবটার 11 নম্বর খণ্ডের 216 নম্বর পৃষ্ঠা, 6642 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা শবে বরাত কেন্দ্রিক এবং সহিহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেন। হাদিস শরীফটা একটু দেখুন আপনারা, এখানে আছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে। আমাদের এই সমস্ত শায়েখ বন্ধুরা আর তাদের কিছু অন্ধভক্ত আছে, এরা এতটা আসলে অশিক্ষিত বা এতটা মানে এই কোরআন হাদিস সম্পর্কে মানে জ্ঞান রাখেন না, এটা আমি আসলে জানতাম না। এদের কথাবার্তা শুনিয়া তাদের মূর্খতাই আরো বেশি প্রকাশ পায়। কি বলে জানেন? শবে বরাত শব্দটা তো শবে বরাত শব্দ দিয়ে কোরআন হাদিসে নাই। আমি বলি ভাই, সব শব্দটা ফার্সি,
শবে বরাত এটা আমাদের দেশের পরিভাষা। আমাদের দেশে দীর্ঘকাল পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। রাষ্ট্রীয় ভাষা কি ছিল? ভারত উপমহাদেশের ফার্সি ছিল। সেই সময় আপনি কোর্টে যায় দেখেন, কোর্টে কানুন গো এই সেই কোর্টের কতগুলো ভাষা আছে, এই কোর্টের সবগুলো ভাষা ফার্সি, ওই আগের থেকে চলতেছে, এখনো আছে না নাই? তো ঠিক আমাদের দেশে ওই সময় কিছু পরিভাষা আসছে, কিন্তু এর বাস্তব হাকিকত একই জিনিস। আরবিতে যেটাকে লাইলাতুন নিসফিন শাবান বলে, এখানে শবে বরাত বলতেছে। আর ওই রকম যদি বলেন তাহলে তো আপনি শবে কদরের কথাও কোরআন শরীফে পাবেন না। ওখানে লাইলাতুল কদরের কথা আছে, শবে কদর নেই। আপনি নামাজও পাবেন না, কারণ ওখানে সালাত শব্দ আছে। রোজা পাবেন না, ওখানে সাওম আছে। আপনি দরুদ পাবেন না, ওখানে দরুদের জায়গায় সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তাইলে আপনি এই ফার্সি ভাষার শব্দ শবে বরাত যদি কোরআন হাদিসে খুঁজে না পান আর শবে বরাতকে ভিত্তিহীন বলেন, এটার দ্বারা আপনার অজ্ঞতাই আরো বেশি প্রকাশ পাবে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ যেটি ব্যবহার করেছেন এটা হচ্ছে লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, 14 তারিখ দিবাগত রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। ইল্লা লিসনাইন, দুইজন ব্যক্তির ক্ষমা হয় না। মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন, এক নম্বর হলো যে হিংসুক, দুই নম্বর যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে। হিংসুকের ক্ষমা হয় না এই লাইলাতুল বরাতেও। শবে বরাতে সব মানুষের ক্ষমা হয়, কার ক্ষমা হয় না? হিংসুকের। হিংসুককে বুঝেন? আপনি ভালো রেজাল্ট করতেছেন, আর একজনের জলে। আপনি বিল্ডিং উঠাচ্ছেন, যত তালা ওঠে তত জলে, আছে না নাই? আপনার ছেলের ভালো বিবাহ আসতেছে, মেয়ের ভালো বিবাহ আসতেছে, জলে জলে বিবাহ ভাঙিয়ে দেয় বেড়ায়। এরকম গ্রাম অঞ্চলে কিছু লোক আছে না ভাই? জলে জলে। এই জলারোগ যাদের আছে তারা হলো মুশাহিন, হিংসুক। যতদিন এই জ্বলন বাইরে না হবে ততদিন তার মাফ হবে না। এত বরকতময় রজনীতেও এই হিংসুকদের মাফ হয় না। ওয়াকাতিলি নাফসিন, আর একটা যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা সহিহ। এই হাদিসটা কি? সহিহ। চলুন আর একটা হাদিস আছে ইবনে হাব্বান শরীফের 12 নম্বর খণ্ডের 481 নম্বর পৃষ্ঠার 5665 নম্বর হাদিস। এই হাদিসটাকেও মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন শবে বরাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে। আমি সেটা আপনাদেরকে দেখাই। এটা হলো 481 নম্বর পৃষ্ঠা ইবনে হাব্বান শরীফের। ইবনে হাব্বান শরীফ আর খণ্ড নম্বর আল মুজাল্লাদুস সানি আশার 12 নম্বর খণ্ড। আপনি এখানে চলে যান 481 নম্বর পৃষ্ঠায়, 5665 নম্বর হাদিস। আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه في ليله النصف من شعبان, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে, তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে, লাইলাতুল বরাতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত মখলুককে, সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন, মুশরিকের maaf হয় না। এক। দুই নম্বর আরেক ব্যক্তি ওই হিংসুক, আও মুশাহিনিন, অথবা হিংসুক যার অন্তরে হিংসা আছে তার ক্ষমা হয় না। এই হাদিসটা মুআজ ইবনে জাবাল থেকে এবং বর্ণিত, এবং এইটাকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। আমাদের একটা তালেবে ইলম, আপনাদের রাজশাহী বাড়ি, পরে আমাদের মাদ্রাসায় নাহবে মীরের জামাতে আমাকে বলল, হুজুর আমাদের এলাকার এক ইমাম সাহেব সে শবে বরাতকে মোটেও মানে না, এই লামাযহাবী ইমাম। আমি বললাম তো আমি কি করব? তো বলছে হুজুর আপনি কিছু দলিল বলে দেন। কয়েকটা হাদিস থেকে আমি তারে দলিল দিলাম, সাথে সাথে আলবানী রাহিমাহুল্লাহর একটা কিতাব থেকে দলিল দিয়েছি। আমি বললাম এগুলো সব শোনাও। আলবানীর নাম শুনে উনি 3 হাত লাফা উঠছে। আলবানীও স্বীকার করছে এটা তো হইতেই পারে না, আলবানী শবে বরাত মানবে, এটা হইতে পারে? এটা হইতেই পারে না। তো আমি তারে কিতাব এবারত সব সহ বলছি, পরে মানছে। লামাযহাবী ইমাম হইলেও শবে বরাত মানছে। এখন আপনাদেরকে এমন একজন ব্যক্তির কিতাব দাও, কারণ এগুলো হাদিস যদিও দেখাবো, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলছিলেন, আপনি টনটনা সহিহ হাদিসও যদি লামাযহাবীদেরকে দেখান আর তাদের যদি মতের বিপরীত হয় তো তারা বলে দেবে এটা জাল জয়ীফ, আর ওনাদের মতের পক্ষে গেলে যদি জয়ীফ হয় সেটা সহিহ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, দেখেন এই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা গল্প মনে পড়ে আমার মাঝে মধ্যে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে যায়, দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরাই দিচ্ছে। বলে দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা কি ব্যাপার, এই অদ্ভুত কাণ্ড করছো? বলছে কি করবো দোস্ত, এই অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। সব শুকনা ঘাসগুলো এখন তাজা ঘাস মনে করে খাচ্ছে, আর রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে। নাহলে তোর হাড্ডির মগজ সুদ্ধা শুকিয়ে গেছিল,
ফায়দা তো হচ্ছে। তা আমাদের এই বন্ধুরা যখন নিজেদের আমলের হাদিস দেখেন তখন সহিহ বুখারীর চশমা পরে নেন। বুকের উপরে হাত বাঁধার হাদিস নিঃসন্দেহে জয়ীফ, বুখারী শরীফে তো নাই। বুখারী শরীফ বাদ দিয়ে আরো যত হাদিসের কিতাব আছে, হাদিসের ভান্ডারে কোনো একটা এমন হাদিস নাই বুকের উপরে হাত বাঁধার সম্পর্কে যেই বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে সহিহ বলা যাইতে পারে। সবগুলো সনদের মধ্যে দুর্বলতা, তারপরেও দেদারছে হ্যাঁ বুকের উপরে হাত বাইধেই যাচ্ছে তারা, ওইটাতে কোনো সমস্যা নেই। কথা বুঝছেন না? ওনাদের পক্ষে গেলে আলবানী রাহিমাহুল্লাহ কাণ্ড দেখেন। এই আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা দুর্বল, এই হাদিসের সনদ দুর্বল, ইসনাদুহু যায়ীফুন ওয়ালাকিন্নাল হাদিসা সহিহুন, সনদ দুর্বল হাদিস সহিহ। এই ধরনের কথা আলবানী রাহিমা বলছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসের ব্যাপারে। তো যাক, তো ওনারা যখন আপনি একবারে টনটনা সহিহ হাদিস দেখাবেন তারপরেও কিন্তু মানবে না। এই জন্য ওনারা মানেন এমন একজন ব্যক্তিত্ব হচ্ছেন আলবানী রহমতুল্লাহ আলী, যাকে ওনারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলছেন। এই সালাত সম্পাদনের পদ্ধতি বাংলা যে কিতাবটা আছে, তারা সাবসে সালাত সম্পাদনের পদ্ধতি কোথা থেকে? এই তাওহীদ পাবলিকেশন থেকে। তো তাওহীদ পাবলিকেশন থেকে ছাপা সালাত সম্পাদনের পদ্ধতি, এই বইটার মধ্যে আপনি দেখবেন তারা একেবারে ভূমিকাতেই লিখে রেখেছে 1000 বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন। তিনি কে? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তাহলে উনি 1000 বছরের মধ্যে সবচেয়ে বড় আলেম। এই নাসিরউদ্দিন আলবানীকে ওনারা খুব বেশি মানেন। তার কিতাব আছে আমার কাছে সিলসিলাতুল হাদিস সহিহা 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 135। এখান থেকে নিয়ে লম্বা দীর্ঘ আলোচনা করেছেন লাইলাতুল বারাতের হাদিস নিয়ে উনি। এটা সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা এই নীল কালারের কিতাবটা। চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে আলবানী রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন লাইলাতুল বারাত সম্পর্কে। তার এই কিতাবটার 3 নম্বর খণ্ডের সিলসিলাতুল হাদিস সহিহা 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, এই হাদিসটা উল্লেখ করেছেন 1144 নম্বরে। উল্লেখ করতে যায় তিনি এখানে লেখেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা, লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন, খাস দৃষ্টি দেন তার সৃষ্টি জগতের দিকে। ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। ফায়াগফিরু লি জামিই খালকিহি, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, মুশরিক আর হিংসুক বাদ দিয়া। লাইলাতুল বারাতের ফজিলতের এই হাদিস হাদিসুন সহিহুন, হাদিসুন সহিহুন, তিনি বলেন এটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। আমাদের কিছু লামাজহাবী ভাই আছেন, তারা বলে শবে বরাত যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম পালন করতো। আলবানী রহমতুল্লাহ আলাইহি এখানে 1 ডজন সাহাবীদের হাদিস নিয়ে আসছেন। এখানে তিনি উল্লেখ করেছেন, আমি তাদের নাম বলি। উনি বলেছেন রুবিয়ান জামাতিন মিনাস সাহাবা, এক জামাত, এক দল সাহাবীদের থেকে বর্ণিত। তাহলে তারা শবে বরাত মানেন না, একদল সাহাবায়ে কেরাম। আমি বলেছি সাহাবায়ে কেরামকে যে ফলো করবে সে নাজাত পাবে, সে একমাত্র সঠিক পথের প্রতীক। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা সঠিক পথের প্রতীক হতে পারে না। এখানে আলবানী বলেছেন বিভিন্ন তুরুকে বিভিন্ন সনদে বর্ণিত আছে এক জামাত সাহাবায়ে কেরাম থেকে, ইয়াশুদ্দু বাযুহা বাযান, যার একটা আরেকটার সমর্থক একটা আরেকটার শক্তি যোগায়। ওয়া মুআয ইবনে জাবালিন ওয়া আবু সালাবাত আল খুশানি ওয়া আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া আবি মুসা আল আশারি ওয়া আবি হুরায়রাতা ওয়া আবি বকরিন সিদ্দিক ওয়া আউফ ইবনে মালিকিন ওয়া আয়েশাতা। একেবারে অনেকগুলো সাহাবায়ে কেরামের নাম তিনি বলেছেন। এরপরে সমস্ত হাদিসের উপরে আলোচনা করে 38 নম্বর পৃষ্ঠায় 138 পৃষ্ঠায় যাইয়া তিনি সার কথা বলেন অজুমলাতুল কওলি। আর এই ব্যাপারে সার কথা হলো আন্নাল হাদিসা বি মাজমুই হাদিস তুরুকি সহিহুন বিলা রাইবিন, এই শবে বরাতের হাদিসটা এই সমস্ত তুরুকে এই সমস্ত সনদে বর্ণিত শবে বরাতের হাদিসটা সহিহুন বিলা রাইবিন, সহিহুন বিলা রাইবিন। রাইব মানে তো বুঝেন লা রাইবা ফি, সন্দেহ ছাড়া। তো সহিহুন বিলা রাইবিন মানে সন্দেহ ছাড়া বিশুদ্ধ, সন্দেহাতীত ভাবে শবে বরাতের ফজিলতটা এটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত। স্বীকার করলেন কে? আলবানী রাহিমাহুল্লাহ। হ্যাঁ, এই সংক্রান্ত কিছু জয়ীফ হাদিস আর দুর্বল হাদিস যে নাই এটা না। এই রাত্রে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাইলে কি আমরা ইবাদত করবো না? এই রাত্রে কি ইবাদত করবো না? আল্লাহর কাছে মাফ চাবো না? অবশ্যই এই রাতটা এই রাতের ফজিলত এটা হাদিস থেকে প্রমাণিত। তারা সাইফ কাসেমি সাহেবের বক্তব্য শুনলেন, উনি বিষয়টা কিভাবে উপস্থাপন করলেন যে এটা জায়েজ না জায়েজ, পালন করা যাবে না যাবে না, ওটা বেদাত। বন্ধুগণ, আসুন আমরা এবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনবো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই বিষয়টা এখানে কিভাবে উপস্থাপন করতেছেন। আসলে কি শবে বরাত করা জায়েজ না বেদাত রয়েছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। জি, শবে বরাত সংক্রান্ত 2টি প্রশ্ন আসছে। শবে বরাত আসলে কি, এই দিন কি হয়েছে? আরেকজন প্রশ্ন করছেন আমাদের দেশে অনেকেই শবে বরাত মানেন না, কিন্তু আমরা যারা মানি তারা কি ভুল করছি না বিপদগামী?
শাব শব্দের অর্থ হচ্ছে রাত ফার্সি ভাষাতে, আর বারাত শব্দের হচ্ছে মুক্তি, মুক্তির রাত। আরবি আর ফার্সি দুটো একসাথে জমা হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে কাজটা ইরানিদের হবে, আর না হলে এই ভারত বাংলাদেশ পাকিস্তানে কেউ বানিয়েছে। আরবি নাম হলে দুটাই আরবি হতো, দুটো শব্দ এক জায়গাতে হয়ে গেছে, শাবে বারাত। আর শাবে বারাত মানে হচ্ছে বরকত নাজিল হয়, রুজি নাজিল হয়, এটা তো হয় লাইলাতুল কাদরে। তো 15 শাবানে আসলো কি করে? কথাটা আমার বুঝতে পারেননি? তাহলে প্রথম সমস্যা নামটাতে ভুল। তাহলে এটা বানানো ইরানিরা বানিয়েছে, মুজাফফর বিন কুকুবরি, মুজাফফর কুকুবরি, এটা আপনার সর্বপ্রথম ওরাই করেছে, বেদাতিরাই করেছে এগুলো। 15 শাবান 200 প্রায় জাল হাদিস আছে মানুষের বানানো। শাবে বারাত নামটাই ভুল, অতএব এটা ইসলামের নয়, রাসূলের নয়। 2, রুজি আসে লাইলাতুল কাদরে 15 শাবানে হলো কি করে? ওটা তো কোরআন মাজিদ। 3, রুজি নির্ধারণ হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস, 340। 3, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 2, ওই রুজি পুনরায় লেখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস। 3, বাৎসরিক রুজি আল্লাহ এই দুনিয়াতে পাঠান প্রথম আকাশে লাইলাতুল কাদরে। এগুলো সব কোরআন মাজিদ এবং বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। এই শাবে বারাত 15 শাবান, এটা একটা বানোয়াট নাম, এই দিনে কি করে আসলো? অতএব 15 শাবানে সিয়াম পালন করা এবং রোজার হিসাব করা এটা একটা নগদ ডাহা মিথ্যা কথা। এর প্রমাণে 200 বানানো হাদিস আছে। এরপরে যারা পালন করে আর যারা করে না, পালন করার 2টি পদ্ধতি। 1, যারা আহলে হাদিস বলে দাবিদার তারা করে 14-15, এটাও ভুল। যারা মাঝহাবি দাবিদার এমনি মানুষ তারা 15 শাবান করে রুজির আশায়, এটা একেবারে মিথ্যা, এটা একেবারে বেদাত। শরীয়তে কোন সাথেই মিল খায় না, কোরআনের সাথে মিল খায় না, বুখারী মুসলিমের হাদিস সাথে মিল খায় না। অতএব যারা করছে ভুল করছে। ওরা যদি আপনাদেরকে হালো রুটি দিয়ে পাঠায়, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছিল, দাঁত তো ভাঙলো আপনার উহুদের যুদ্ধে। 15 শাবান, ওটা তো রমজানে ছিল, শাবান মাসে আসলো কি করে? কথা বুঝতে পারলেন? আর হালো রুটি আল্লাহ রাসূল খেলেন কখন? দাঁত ভেঙে গেছে, হালো রুটি খেতে হবে কি করে? এ তো ওয়াইস কুরনির কথা হলো, ওয়াইস কুরনি সব দাঁত ভেঙে দিয়েছে। একেবারে মিথ্যা কথা, ওটা যেমন এটা তেমন মিথ্যা। ঠিক 15 শাবানে সিয়াম পালন করার কাহিনীটা যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, যে আপনার ওই ফাতেমার হাসান হুসাইনের শহীদের ব্যাপারটা যেমন, আপনার ওই পুথির গান যেমন 15 শাবানের, আপনারা 15 শাবান থেকে খুব সতর্ক সাবধান থাকুন, যেহেতু বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। অতএব শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন, কাল থেকে আরম্ভ করুন, একবারে 20-25 পর্যন্ত চালাতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শাবান মাসে সিয়াম পালন করো রমজানকে মূল্যায়ন করার জন্য। অতএব বেশি বেশি সিয়াম পালন করুন, 15 শাবান নয়। তো প্রিয় ভাইরা, আপনারা এতক্ষণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের শবে বরাত পালন করা জায়েজ না জায়েজ উনার বক্তব্য উনি উপস্থাপন করলেন। আসুন আমরা এবার নুরুল ইসলাম অলিপুরি হুজুরের বক্তব্য শুনবো, যে উনি কি বলেন বিষয়টা, শবে বরাত জায়েজ না জায়েজ, উনার দৃষ্টিভঙ্গিতে এবং উনার রিসার্চের মধ্যে বিষয়টা কি পড়ে তা আমরা উনার মুখ থেকে শোনার চেষ্টা করি। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। না, এটা কোনো মুসলমানের কথা হইতে পারে। যদি আপনারা বলেন যে আজকে শবে বরাতের তারিখ, যদি আপনারা বলেন আগামীকাল শবে বরাতের তারিখ, সাথে সাথে মুখ বরাবর জবাব দেয় সহিহ হাদিসে শবে বরাত নাই। কয় কিনা সহিহ হাদিসে শবে বরাত নাই? তুই সহিহ হাদিস কি বুঝস? এই গুয়ারের গুয়ার, তুই সহিহ হাদিস কি বুঝস? রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের বর্ণনাকারীদের
যোগ্যতা বলেন তো, যে কোনো একটা কাজের যোগ্যতা কি সবার মধ্যে এক সমান থাকে? ব্যবধান থাকে। আপনাদেরকে যারা ওয়াজ করেন সবাই কি সমান যোগ্য না ব্যবধান থাকে? ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের হাদিস বর্ণনার যোগ্যতায় ব্যবধান থাকে। এই ব্যবধানের কারণে হাদিস বর্ণনাকারীদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বুঝে থাকে বলুন তো, যোগ্যতার বিচারে হাদিস বর্ণনাকারী কত দল? উত্তম, মধ্যম, নিম্নতম। অযোগ্য না সবাই যোগ্য? সবাই যোগ্য। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের হাদিসকে এক প্রকার বিশেষ হাদিস, যে হাদিসের সনদ মুত্তাসিল, যে হাদিস শুজুজ দুষ্মুক্ত, ইল্লত দুষ্মুক্ত, এগুলি আপনাদের আলোচ্য বিষয় নয়। ওই সমস্ত জাহিলরা এগুলি বুঝবে না, এগুলি শুধু হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে। এই জন্য আপনাদের জন্য বলতেছি, যেগুলি বুঝবেন না সেইগুলি বাদ দিয়া বলতেছি, যে হাদিসের বর্ণনাকারীগণ উত্তম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসের নাম সহিহ হাদিস। যে হাদিসের বর্ণনাকারীগণ মধ্যম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসকে বলে হাসান হাদিস। যে হাদিসের বর্ণনাকারীগণ নিম্নতম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসের নাম জয়ীফ হাদিস। বুঝে থাকলে বলেন, জয়ীফ শব্দের আবিধানিক অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের আবিধানিক অর্থ কি? দুর্বল। আর হাদিস রাসূলের কথাকে বলে। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থনকে হাদিস বলে। কাজে কাজেই জয়ীফ একটা শব্দ আর হাদিস একটা শব্দ, দুইটা শব্দ যোগ করিয়া এই জাহেলরা কয় শবে বরাতের যত হাদিস আছে সবগুলি জয়ীফ হাদিস, মানি না। কয় কিনা এরকম, শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সবগুলি জয়ীফ হাদিস, মানি না। জিজ্ঞাসা করে জয়ীফ হাদিস অর্থ কি? কয় দুর্বল হাদিস। আবার জিজ্ঞাসা করি আপনাদেরকে, রাসূলের কথারে হাদিস কয়নি? জয়ীফ শব্দের অর্থ কি? তুই জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝছস? তোর রাসূলের জীবনে কতগুলি দুর্বল কথা বলেছিলেন, তাইলে তুই জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝস? রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না। রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না। যে মুসলমান বিশ্বাস করে রাসূলের কথাটা দুর্বল, এর ঈমান দুর্বল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা বলে জয়ীফ হাদিস দুর্বল হাদিস মানি না, এরার বাপ যদি বুড়া হইয়া দুর্বল হয়ে যায়, বাপ মানবনি? এই তোর বাপের দাম রাসূলের হাদিস থেকে বেশি নাকি? তুই যদি রাসূলের হাদিস দুর্বল দেখে মানুষ না, তোর বাপ দুর্বল হইলে বাপরে বাপ মানবে নি? বাপ যদি 1000 দুর্বল হইল বাপ হই থাকে, তাহলে রাসূলের হাদিস 1000 বার জয়ীফ হইল হাদিস হই থাকে। হ্যাঁ, আপনাদের জানা দরকার, বোঝা দরকার যে এই যে 3 প্রকারের হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এই 3 প্রকার হাদিস এক কাজে লাগে না, 3 কাজে লাগে। 3 প্রকারের হাদিস এক কাজে লাগে না, 3 কাজে লাগে। 3 কাজে লাগে। সহিহ হাদিস কোন কাজে লাগে? ইসলামের আকীদা বিশ্বাস প্রমাণ করার কাজে লাগে। হাসান হাদিস ইসলামের আমল প্রমাণ করার কাজে লাগে। জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয়। সহিহ হাদিসের দ্বারা আকীদা প্রমাণ হয়, হাসান হাদিসের দ্বারা আমল প্রমাণ হয়, জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয়। শবে বরাতের ফজিলতে যে হাদিসগুলি আছে এগুলি জয়ীফ। কি অসুবিধাটা হইল? জয়ীফ হাদিসের দ্বারা কিছুই প্রমাণ হয় না। কি প্রমাণ হয়? শবে বরাতের ফজিলতের হাদিস জয়ীফ হইলে তোর কি হইল? এটা তো জয়ীফ হাদিসের কাম হয়, ফজিলত প্রমাণ হইতো।
সুতরাং যারা বলে শবে বরাতের ফজিলতের হাদিস দইফ মানি না, এরা আর বাপ বুড়া হইয়া দুর্বল হইলে বাপরে বাপ মানত না। আর বাপ যদি বুড়া হইয়া দুর্বল হইলে বাপরে বাপ মানস, তাহলে শবে বরাতের হাদিস যত দইফ হইক, হাদিসকে হাদিস হই মানতে হবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, হাদিসের দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত কিনা? মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। কথা বুঝলেন কিনা? শবে বরাতের ফজিলত রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, একটা দুটা হাদিস না, অনেকগুলি হাদিসের দ্বারা প্রমাণিত। মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। গেল শবে বরাতের ব্যাপারে যে ফিতনাটা লাগায়, এটা সংক্ষিপ্ত জবাব দিলাম। আপনারা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের মুখ থেকে আপনারা শুনলেন শবে বরাত করা জায়েজ, পালন করা জায়েজ, বা এই দিন ইবাদত করা জায়েজ না না জায়েজ, তা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন উনার মুখ থেকে শুনে। আসুন আমরা এবার নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, বিখ্যাত একজন হাদিস শাস্ত্রবিদ, উনার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব যে এই শবে বরাত পালন করা জায়েজ না না জায়েজ। এর আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা স্ক্রিনের মধ্যে যে মজিবুর রহমান লস্কর নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওনাকে সাপোর্ট করবেন। উনি খুব সুন্দর সুন্দর দোয়া এবং কিছু ফজাইলে আমল সম্পর্কে, আমাদের কিছু ফজিলত সম্পর্কে উনি ভিডিও তৈরি করে থাকেন বা বক্তব্য দিয়ে থাকেন। আশা করি আপনারা যদি ওনার চ্যানেলটাকে সাপোর্ট করেন, তাহলে আরও মুসলিম উম্মাহ এই বিষয়টাকে জানতে পারবে এবং নিজের জীবনে আমল করে কাজে লাগিয়ে তার জীবনকে সুন্দর করতে পারবে। আশা করি আপনারা মজিবুর রহমান লস্কর ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের, পরিবার পরিজনকেও সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আসুন আমরা এবার নুরুল ইসলাম চাঁদপুরি হুজুরের মুখ থেকে শুনি যে শবে বরাত সম্পর্কে ওনার বক্তব্য কি। না, শবে বরাত শব্দটি হাদিসে নেই। হাদিসে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী। এটাকে আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় শবে বরাত। যেমন নামাজ শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। কোরআন হাদিসে আছে সলাত, তাই বলে কি আমরা নামাজ কায়েম করব না? অনুরূপভাবে রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। কোরআন হাদিসে আছে সওম বা সিয়াম, তাহলে কি আমরা রোজা রাখবো না? অবশ্যই রাখবো। অনুরূপভাবে যদিও শবে বরাত শব্দটি কোরআন হাদিসে নেই, আছে লাইলাতুল নিসফি মিন শাবান, তাই শবে বরাত নামক ফজিলতপূর্ণ রজনীতে ইবাদত উপাসনা করায় কোনো অসুবিধা নেই। শবে বরাত মানে মুক্তি রজনী। এই শবে বরাত কথাটি দুটি শব্দ দ্বারা গঠিত, শব আর বারাআত। সব কথাটি ফার্সি শব্দ, এর মানে হলো রজনী। আর বারাআত কথাটি আরবি শব্দ, বারিআ ইয়াবরাউ মিন বাবি সামিয়া ইয়াসমাউ বারাআতাম মিন কাযা। এর মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। অতএব শবে বরাত মানে মুক্তি রজনী। যেহেতু এ রাতে বান্দারা গুনাহমুক্ত হয়, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাই এ রজনীকে শবে বরাত তথা মুক্তি রজনী বলা হয়। যদি মেনে নেওয়া হয় শবে বরাতের ফজিলত সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই, তাহলে এটা তো অস্বীকার করার জায়গাই নেই যে শবে বরাতের ফজিলত সম্পর্কে বহু জয়ীফ হাদিস বর্ণিত আছে। আর পূর্বের সমস্ত মুহাদ্দিসগণ এ বিষয়ে একমত যে আমলের ফজিলতের বিষয়ে জয়ীফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য। সুতরাং শবে বরাত অস্বীকার করার কোনো জায়গাই নেই। উপরন্তু শবে বরাতের ফজিলত সম্পর্কে সহিহ হাদিস আছে। অতএব যারা বলছেন এ বিষয়ে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এটা তাদের ভুল সিদ্ধান্ত।
আমরা আমাদের আবে হায়াত মিডিয়ায় এর আগে একটা ভিডিও আপলোড করেছি, যার হেডিংয়ে আছে শবে বারাতের ফজিলতে দুটি সহিহ হাদিস। আমি ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি। মাজিদে শবে বারাতের কোনো আলোচনা নেই। শবে বারাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবানের আলোচনা আছে হাদিসে। অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত নয়। শবে বারাত নামক রজনী ইবাদতের রজনী। অতএব এ রাত্রে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিজের মতো ইবাদত করবে, মসজিদে জমায়েত হবার কোনো প্রয়োজন নেই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, তাবিঈন থেকে বা তাদের পরবর্তী সালেফে সালেহিন থেকে মসজিদে একত্রিত হয়ে শবে বারাত রজনীতে ইবাদত করার কোনো প্রমাণ মেলে না। অতএব এটা বর্জনীয়। আমাদের হানাফি ফিকহার একটি মৌলিক কিতাব নুরুল ইজা, এই কিতাবে 95 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইউকরাহুল ইস্তিমা আলা ইহয়াই লাইলাতিন মিন হাযিহিল লায়ালি ফিল মাসাজিদ। এসব ফজিলতপূর্ণ রজনী জাগরণের জন্য মসজিদে জমায়েত হওয়াটা মাকরুহ। মাকরুহ মানে আপত্তিকর, অতএব এটা বর্জনীয়। শবে বারাতের জন্য কোন নির্দিষ্ট পদ্ধতির নফল নামাজ নেই। বাজারে প্রচলিত কিছু বাংলা নামাজ শিক্ষায় 100 রাকাত, 14 রাকাত, 12 রাকাত নফল নামাজ পড়ার কথা বর্ণিত আছে। এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই পদ্ধতিতে পড়তে হবে, তাহলে এই ফজিলত বিভিন্ন বাংলা নামাজ শিক্ষায় লেখা আছে। এসবগুলো মাউজু তথা জাল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এর উপর আমল করা ঠিক নয়, এগুলো ভিত্তিহীন। যে যার মতো 2 রাকাত করে যতটা সম্ভব হয় নফল নামাজ আদায় করবে। আমাদের হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব হিন্দিয়াহ খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 351 এটাকে বিদআত ও নিষিদ্ধ বলে লেখা হয়েছে। তোমরা গত বছর মিশকাতুল মাসাবিহের 71 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস পড়েছ। সুনানে তিরমিজি ও সুনানে আবু দাউদের উদ্ধৃতি দিয়ে হাদিসটি বর্ণিত আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والسرج। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপর যারা কবর জিয়ারত করে, আর লানত করেছেন তাদের উপর যারা কবরের উপর মসজিদ বানায় আর কবরের উপর বাতি জ্বালায়। এ দ্বারা খুব সুস্পষ্টভাবে বোঝা গেল কবরের উপর ধূপবাতি জ্বালানোটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে সব ধরনের হারাম কাজ থেকে হেফাজত করুন। শবে বারাতের দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ নেই। এটা মানুষদের একটা প্রচলন, এটা একটা দেশ প্রথা। যদি কেউ নেকি ও সওয়াবের কাজ মনে করে শবে বারাতের দিন হালুয়া পায়েস পাকায়, তাহলে এটা হবে বিদআত। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের এই দ্বীন ইসলামে এমন নতুন কোনো কিছু আবিষ্কার করে যা দ্বীন ইসলামে নেই, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত। অতএব যেহেতু শবে বারাতের দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ কোরআন হাদিসের কোথাও নেই, তাই যদি কেউ এটাকে ইবাদত মনে করে, সওয়াব মনে করে আমল করে,
তাহলে এটা অবশ্যই প্রত্যাখ্যাত, অবশ্যই বিদআত, বর্জনীয়। আপনারা নাসিরউদ্দিন চাঁদপুরি হুজুরের বক্তব্য শুনলেন। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, মুজিবুর রহমান লস্কর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা ডেসক্রিপশনে গিয়ে ওই লিঙ্কে গেলেই আপনারা চ্যানেলটাকে পেয়ে যাবেন সহজভাবে, নতুবা মুজিবুর রহমান লস্কর লিখলে এরকমই আপনাদের স্ক্রিনে দেখাবে। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেছেন এরকমই নাম উঠে আসবে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে। আসুন আমরা সর্বশেষ এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনি। আরেকটি বক্তব্য উনি এখানে কি বলতেছেন, তখনই ভিডিওর আসল মজা বা আসল ইন্টারেস্ট আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সর্বশেষ বক্তব্য বা মতামত আমরা শুনে নেই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে দেখি তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন। তা আমি একদিন বলছি, আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্যান্য মাসে তো আপনি তত সিয়াম পালন করেন না। লামারাকা তাসমু ফি শাহরি মিনাস সাওরে কামা তাসমু ফি শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন কোন মাসে তত সিয়াম পালন করেন না। তার কারণ কি? কারণ এবার দেখেন, এবার উত্তর দাকা শাহরুন, আরে শোনো শোনো, শাবান একটি মাস, বাইনা রজব ও রমাজান, রজব ও রমাজানের মাঝে। আরে শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে। আরে শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে। এক ফুলুন না শান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তবে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন কোন দিন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। তবে সেই দিন কোন দিন এ কথা আল্লাহর নবীর জানা ছিল না, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পুরো শাবান সিয়াম পালন করেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ ভুল বুঝে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যে। 15ই শাবান সিয়াম থাকা হবে না। শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, একজনের বক্তব্য যদি অ্যাড না করি তাহলে ভিডিওটা সম্পূর্ণ হইতেছে না বা ভিডিওটার মজা আসতেছে না। কারণ ওনারাই প্রথমে ওই দিন সম্পর্কে কীরকম বলেছিলেন, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা দেখলেন। আসুন আমরা এবার আমির হামজা সাহেবের সংক্ষিপ্ত আরেকটা ভিডিও আমরা দেখে নেই, উনি এখানে কি বলতেছেন। যে শবে বরাত নামে কিছু নেই, না এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে। তাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই। মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না, উনি নামাজে নেই। আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অসর নয়নে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন এ গভীর রজনীতে? নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো আজকের কোন রাত? এটা শাবান মাসের নিসফে শাবান, 14ই দিবাগত রাত। মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে, 5 প্রকার মানুষ বাদ দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা মুফতি আমির হামজা সহ মোট 9 জন শেখের মুখ থেকে শবে বরাত সম্পর্কে বিশদ আলোচনা আপনারা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আহলে হাদিসের পক্ষ থেকে যখন মতিউর রহমান মাদানী বা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কোনো কিছু বলে থাকেন, তখন ওটার উপরে আর কেউ আহলে হাদিসের কেউ আর উংলি উঠাতে পারে না বা কোনো কমেন্ট করতে পারে না।
ঠিক অনুরূপভাবে আহলে হাদিসের ইমাম বা আহলে হাদিসের মূল যিনি নাসিরুদ্দিন আলবানী সাহেব যখন কোনো হাদিসকে সহি বলে থাকেন, যদি ওটা অন্য হানেফি বা শাফি বা হাম্বলি মজহবের লোকেরা যদি ওটাকে যদি জয়ীফ বলে বা দুর্বল বলে বা আমল করতে না চায়, তাহলে ওনারা একবারে খুব গলা চাপিয়ে ধরেন যে এই বিষয়টা শেখ নাসিরুদ্দিন আলবানী সাহেব যখন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওই হাদিসটাকে সহি বলেছেন। ঠিক অনুরূপভাবে এই শবে বারাতের হাদিস নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন এবং হাসান পর্যায়ে বলেছেন। কিন্তু এখানে সমস্যা হলো যে ওনারা এই বিষয়টাকে মানতে বিলকুল রাজি হইতেছেন না বা সম্মত হইতেছেন না। বন্ধুগণ, কে কি বিষয়ে আমল করবে না করবে, যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয় ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমাদেরকে আমল করা দরকার, বা শবে বরাত পালন করা বা শবে বরাতের দিন কিছু খাস আল্লাহর কাছে মুনাজাত করা যাবে না যাবে না, সে বিষয়ে আপনারা ভিডিও থেকেই অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। আমি আপনাদেরকে কোনো পরামর্শ দিতেছি না, শুধু আমি এতটুকু বলতে চাই, ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয় যে শবে বরাতের দিন কোনো বিশেষ আমল করা যাবে না যাবে না, ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।